আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাফ একাডেমি থেকে কাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। কাফ একাডেমি তোমাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছে সেটি হচ্ছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের এবিসিডি ইউনিটের মেরিট প্রকাশের আজকে যে মেরিট প্রকাশ হলো, রেজাল্ট দিল, তার উপর একটা অ্যানালাইসিস ভিডিও যে 24-25 সেশন অনুযায়ী তোমাদের এই বছর কত মেরিট পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আসি হচ্ছে ইউনিটে আমরা সবাই জানি যে 3টা শিফটে পরীক্ষা হয়েছে। টোটাল সিট হচ্ছে 535টা, আর প্রত্যেক শিফটে সিট হচ্ছে 178টা করে। তো তোমরা যদি 1 থেকে 350 মিনিটের ভিতরে থাকো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা ফার্স্ট কলে সিট পেয়ে যাবে। আর ওয়েটিং থেকে ধরো যে 350 থেকে 400 বা 400 থেকে 450 পর্যন্ত যারা আছো তারা ওয়েটিং থেকে পেতে পারো। এখন আমরা আসি হচ্ছে বি ইউনিটও তো সায়েন্সের। তো এখানে টোটাল সিট হচ্ছে 740টা, আর প্রত্যেকটা শিফটে সিট পড়ছে হচ্ছে 236টা করে। এখানে আশা করা যায় যে ধরো 1 থেকে 400 বা 450 পর্যন্ত তোমরা সিট পেতে পারো। আর ওয়েটিং পর্যন্ত ধরো যে 450 থেকে 500, যে ওয়েটিংয়ে যারা আছো তারা সিট পাবা। আর যারা আর্কিটেকচারে আছো, যারা ওইখানে আরেকটা ক্রাইটেরিয়া ছিল বি ইউনিটের যে আরো 200 টাকা এক্সট্রা দিয়ে আর্কিটেকচারে পরীক্ষা দেওয়া যাবে। তো তোমরা সেখানে 1 থেকে 50 অথবা 70 মিনিটের ভিতরে যারা আছো তারা একটি সিট পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ। এখন আমরা আসি হচ্ছে সি ইউনিটে, যে বাণিজ্য বিভাগে। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে বাণিজ্য বিভাগে টোটাল সিট হচ্ছে 280টা। এখানে যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 60% সিট হচ্ছে বরাদ্দ। তো সেই হিসাবে 168টা সিট হচ্ছে যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ড বাণিজ্য। আর যারা অবাণিজ্য তাদের জন্য সিট সংখ্যা হচ্ছে 112টা করে। তো সায়েন্সের জন্য 56টা আর আর্টসের জন্য 56টা। তো যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ড বাণিজ্য, তাদের আশা করা যায় যে তাদের সিট বা তারা 1 থেকে 300 বা 350 পর্যন্ত যারা আছো তারা ইনশাল্লাহ একটা সিট পেয়ে যেতে পারো। আর ওয়েটিং থেকে যদি আমি বলি তাহলে 400 থেকে 450। এখন আসি অবাণিজ্য থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কি হবে। তোমরা যারা 1 থেকে 120 অথবা 150 যারা আছো তারা ইনশাল্লাহ সিট পেয়ে যেতে পারো। আর 150-এর পরে 150 থেকে ধরো যে 200 তোমরা ওয়েটিং থেকে পেতে পারো ইনশাল্লাহ। কারণ গত বছর 110 পর্যন্ত গেছিল ফার্স্ট মেরিটে। এখন আমরা আসি হচ্ছে মানবিক বিভাগে, যে মানবিক বিভাগে এখানেও সেম বাণিজ্য বিভাগের মতো, এখানেও সেম যে সিট সংখ্যা হচ্ছে টোটাল 240টা। তার মধ্যে 60% বরাদ্দ হচ্ছে মানবিক থেকে যারা পরীক্ষা দিচ্ছে, যাদের ব্যাকগ্রাউন্ড মানবিক। আর যারা অমানবিক তাদের জন্য সিট সংখ্যা বরাদ্দ হচ্ছে 40%। এখানে 96টা টোটাল সিট আর 48টা করে হচ্ছে তোমাদের ভাগ করা। তো এখানেও সেম যে 1 থেকে 120 অথবা 150 পর্যন্ত যারা আছো তারা ফার্স্ট কলে ইনশাল্লাহ পেয়ে যেতে পারো। আর ওয়েটিং থেকে ধরো যে 150 থেকে 200, আমি একটু ভুল করছি। এটা হচ্ছে ফার্স্ট মেরিটে তোমরা ধরো যে 1 থেকে 300 অথবা 350 এটা পেতে পারো। আর যারা 400 থেকে 450 ওয়েটিং থেকে রাখতে পারে। আর সায়েন্স অ্যান্ড কমার্স যারা অমানবিক থেকে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই বাণিজ্যের মধ্যেই সেম 1 থেকে 120 অথবা 150 পর্যন্ত যারা আছো তারা সিট পেতে পারো ইনশাল্লাহ। আর ওয়েটিংয়ে যারা আছো ধরো যে ওয়েটিং 200 থেকে 150-এর পরে, 150-এর পর থেকে 200 পর্যন্ত যারা আছো তারা ওয়েটিং থেকে ইনশাল্লাহ পেতে পারো। এটা হচ্ছে আমার প্রিডিকশন, এটা আমার পার্সোনাল প্রিডিকশন গত বছরের অ্যানালাইসিস দেখে। তো আরও বেশি যেতে পারে, একটু বেশি যেতে পারে, কারণ এখনও সব জায়গার পরীক্ষা হয় নাই, সব জায়গার ভর্তি কার্যক্রম শেষ হয় নাই। অনেকে অনেক জায়গায় চান্স পাবে, অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে। যে একজন ধরো যে চট্টগ্রামে পাইছে, আবার রাজশাহীতেও পাইছে, ও হাজী দানেশেও পাইতে পারে। তো সেক্ষেত্রে অনেক সিট ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সব পরীক্ষা এখনও শেষ হয়নি। তো তোমরা আশা রাখতে পারো, ধৈর্য রাখতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।